তোমার স্কিন পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে যদি স্কিন কেয়ার ঠিক মতো তুমি না করো। আর তোমার স্কিন খারাপ হতে পারে যদি তোমার স্কিনে যেসব প্রোডাক্ট ইউজ করছো সেগুলো তোমার স্কিন টাইপ অনুযায়ী হচ্ছে না, বা তুমি ভুলভাল প্রোডাক্ট তোমার নিজের স্কিনে অ্যাপ্লাই মারছো, সেই কারণে তোমার স্কিন খারাপ হতে পারে। তাই একটা ভালো স্কিন কেয়ার রুটিন এবং স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্টগুলোর নাম জানা খুবই দরকার। আর এই ভিডিওতে তুমি ওইগুলো জানতে পারবে, তোমার একটা ভালো স্কিন কেয়ার রুটিন জানতে পারবে, প্লাস তোমার স্কিনের যেসব প্রোডাক্টগুলো ইউজ করবে সেগুলোর নাম তুমি জানতে পারবে। তাই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখবে, কারণ প্রতিটি জিনিস ইম্পর্টেন্ট, কারণ তোমার স্কিনের ব্যাপার। ছোট ইন্ট্রো, আমার নাম মৃণাল, আমি এই চ্যানেলে তোমাদের ফ্যাশন টিপস দিয়ে থাকি। চলো স্টার্ট করা যাক। ভাই আগে কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে সেগুলো আগে জেনে নাও, তারপর স্কিন কেয়ার রুটিনটা জানলে তোমার জিনিসটা বোঝা সহজ হবে। প্রথমেই যেই প্রোডাক্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফেস ওয়াশ। দেখো ভাই, তুমি Muuchstac ওসিয়ান হোম ফেস ওয়াশটা ইউজ করতে পারো, কারণ এটা সব স্কিনে স্যুট করে যায়। আর এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড প্লাস নিয়াসিনামাইড, যেটা তোমার পিম্পলকে দূর করতে সাহায্য করে। তাই যদি পিম্পল স্কিন হয় তুমি এই ফেস ওয়াশটা অবশ্যই নাও। নাম্বার 2 যে প্রোডাক্টটা লাগবে সেটা হচ্ছে ক্লিনজার। দেখো তুমি সিটাফিল জেন্টাল ক্লিনজারটা নিতে পারো। এটা নিতে বলছি কারণ দেখো তুমি ফেস ওয়াশ তো দিনে 2 বার ইউজ করতে পারবে, কিন্তু তারপরেও যদি মুখ ধোয়ার প্রয়োজন হয় তাহলে তুমি ক্লিনজারটা ইউজ করবে মুখটা ধোয়ার জন্য। নাম্বার 3 তে তোমার যেটা চাই সেটা হচ্ছে একটা সানস্ক্রিন। দেখো সানস্ক্রিন তোমাকে সেটাই নেওয়া উচিত যেটা বেশি চিপচিপে হবে না, প্লাস তোমাকে এসপিএইচ বেশি দেবে। তুমি ডার্মাকোয়ের 1% হাইড্রোলনিক এর টিন্টেড সানস্ক্রিনটা নিতে পারো। এটা বেশি চিপচিপে হয় না, প্লাস এর এসপিএইচটাও বেশি আছে। আর এখন তো লিকুইড ফর্মেও সানস্ক্রিন এসে যাচ্ছে, তুমি সেগুলো নিতে পারো, তোমার ইচ্ছা। নাম্বার 4 এ যে জিনিসটা চাই সেটা হচ্ছে তোমার একটা সিরাম। তোমার স্কিন যদি ড্রাই হয়ে থাকে তাহলে তুমি হাইড্রোলনিক অ্যাসিডের ফেস সিরামটা নিতে পারো। তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে তুমি নিয়াসিনামাইড প্লাস স্যালিসাইলিক অ্যাসিড আছে এমন ফেস সিরাম তোমাকে নিতে হবে। আর এইগুলো যদি তুমি নাও তাহলে তোমার কাছে যেটা থাকা দরকার সেই সিরামটা হচ্ছে ভিটামিন সি সিরাম। 5 নম্বর হচ্ছে টোনার। তুমি টোনার হিসেবে তুমি টোনার কিনতে পারো, বা তুমি গোলাপ জল ইউজ করতে পারো। আর 6 নম্বর হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার তুমি তোমার অ্যাকর্ডিং কিনে নিও, বা তুমি গার্নিয়ার মেনেরও কিনতে পারো। এন্ড নাম্বার 7 আমি 3টে জিনিসের নাম বলবো, 3টে জিনিস তোমার কাছে অবশ্যই রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ফেস স্ক্রাব। দেখো তুমি হিমালয়ের নিম ফেস স্ক্রাবটা নিতে পারো। ফেস স্ক্রাব কি করে, তোমার ডেড স্কিন সেলকে দূর করে দিয়ে তোমার স্কিনে একটা ভালো টোন দেয়। 2 নম্বর হচ্ছে চারকোল পিল অফ মাস্ক। দেখো এই প্রোডাক্টটা তোমার ব্ল্যাক হেডস কে দূর করে দিতে সাহায্য করে থাকে, তাই তোমার স্কিন কেয়ার রুটিনে এটা অবশ্যই রাখা দরকার। 3rd হচ্ছে মুলতানি মিট্টির ফেস মাস্ক। এই প্রোডাক্টটা তোমার কাছে অবশ্যই রাখতে হবে। মুলতানি মাটির সঙ্গে তুমি হালকা একটু গোলাপ জল মিশিয়ে সেটাকে তুমি ফেস মাস্ক হিসেবে ভালো করে ইউজ করতে পারবে। এটা খুবই ভালো একটা ফেস মাস্ক। এটা স্পেশালি তোমার অ্যাকনে প্রবলেমকে পুরো শেষ করে দেয়, তাই এটা তোমাকে ইউজ করা দরকার। প্রোডাক্টগুলো তো নাম জানা হয়ে গেল, কিন্তু এবার আসি যে প্রোডাক্টগুলো তোমাকে ইউজ করবে কিভাবে, মানে স্কিন কেয়ার রুটিনটা ফলো করবে কিভাবে স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমেই আসি মর্নিং এর রুটিন। ফার্স্ট সকালে উঠে মুখে জল দাও, দেওয়ার পর যে ফেস ওয়াশটা বললাম ওই ফেস ওয়াশটা তুমি 2 বার টিপে ফোমটাকে বার করে নাও। ওর মধ্যে দেখবে ব্রাশ দেওয়া আছে, ওই ব্রাশ দিয়ে গোল গোল করে রাব করো। তারপর 1 মিনিট তুমি রেখে দাও, কারণ ফেস ওয়াশের মধ্যে যেসব জিনিসগুলো আছে সেগুলো তোমার মুখে অ্যাবজর্ব হতে সাহায্য করবে। তারপর তুমি মুখ ধুয়ে নাও। নেক্সট তবে তোমাকে সিরাম ইউজ করতে হবে। আমি স্কিন টাইপ অনুযায়ী যে সিরামগুলোর নাম বললাম সেই সিরামগুলো তোমার স্কিন টাইপ অনুযায়ী মাত্র 2 থেকে 3 ড্রপ তুমি ইউজ করবে। তারপর 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে তার উপর তুমি ময়েশ্চারাইজার লাগাবে। ময়েশ্চারাইজার লাগানোর 60 সেকেন্ড পরে তুমি তোমার স্কিনে সানস্ক্রিন ইউজ করো। মুখে, গলায় এবং যদি হাত দেখা যায় তাহলে হাতেও লাগাবে, কারণ সান থেকে প্রোটেক্ট থাকবে। তারপর যখন তুমি বাড়ি ফিরবে তখন তোমার ধুলো ময়লা পরিষ্কার করার জন্য তোমায় ক্লিনজারটা ইউজ করতে হবে। তারপর তোমার স্কিনে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেবে। কিন্তু ভাই তুমি যদি জিম করো তাহলে জিম থেকে আসার পর তুমি এই রুটিনটা ফলো করবে। এবার হচ্ছে নাইট রুটিন। দেখো সেম ভাবে তুমি ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করো। নেক্সট তারপর তুমি টোনার ইউজ করো। টোনার বা গোলাপ জল তুমি ইউজ করতে পারো। তারপর তোমার স্কিনে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করো। ব্যাস হয়ে গেল, এবার ঘুমিয়ে পড়ো। আর এই স্কিন কেয়ার রুটিনটা তুমি ডেইলি ফলো করতে পারো। চলো এবার আসি স্ক্রাবিং এর দিকে। দেখো তোমাকে স্ক্রাবিং তো করতেই হবে। দেখো আমি যে প্রোডাক্টগুলো বললাম সেই প্রোডাক্টগুলো তোমার বাজেট অনুযায়ী তুমি কিনে নেবে, আর এগুলো তোমাকে করতেই হবে 2 সপ্তাহে একবার। যদি ভালো স্কিন পেতে চাও সে তুমি যখনই করো না কেন প্রতিটা প্রোডাক্টকে তোমার 2 সপ্তাহে একবার ইউজ করতেই হবে। তুমি পার ডে হিসেবে, মানে তুমি একদিন করলে ফেস স্ক্রাব, তারপর দিন করলে চারকোল পিল মাস্ক, আর ওই দিন তুমি বিকেলে বা সন্ধ্যের দিকে মুলতানি মাটির সঙ্গে গোলাপ জলের যে ফেস মাস্কটা বলেছিলাম সেটা তুমি ইউজ করতে পারো, বা তুমি নেক্সট ডেতেও ইউজ করতে পারো। তাহলে পরপর 3 দিন ইউজ হয়ে গেল, আবার 2 সপ্তাহ পরে আবার 3 দিন ইউজ করবে। এটা কিন্তু মনে রাখবে 2 সপ্তাহে কিন্তু একবার ইউজ করতে হবে ওই স্ক্রাব গুলো। ব্যাস এই স্কিন কেয়ার রুটিনটা তুমি ফলো করো। যতটা সোজাভাবে বলা যায় ততটাই চেষ্টা করলাম। যাদের খুবই দরকার তাদের এই ভিডিওটা তুমি শেয়ার করে দাও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে দাও। তুমি পারবে স্টাইলিশ হতে। জয় হিন্দ, বাই।